নমস্কার, আজকে আমি বানাবো সজনের ডাঁটা চচ্চড়ি। এখন শুধু ডাঁটা, চারিদিকে ডাঁটা আর ডাঁটা। এই ডাঁটা খেতে কার না ভালো লাগে। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সরষের তেল দেবো বড়িটা ভাজার জন্য। একটু বড়ি ভেজে নিই। আমার কাছে ছোট বড়িগুলো ছিল, এগুলোই দিয়ে দেবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। একটু না ভেজে নিলে না গরমকালের বেগুন তো একটু কেমন শক্ত শক্ত থাকে, এই জন্য এগুলোকে একটু তুলে নেব। এর মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এই কেটে রাখা আলুটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এটাকে ভেজে নেবো হালকা করে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেবো। এবার একটু ভেজে নেব। এর মধ্যে কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাটা হালকা করে ভেজে নেব একটু। এটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন জল দিয়ে দেবো সেদ্ধর জন্য। তিন কাপ মতন দিয়ে দিলাম, সেদ্ধ করতে হবে। 3-4টে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই সর্ষে বাটাটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। তাহলে ছিবড়াগুলো ভেতরে পড়বে না, আর এটা ভালো হবে। এতটা ছিবড়ে বেঁচে গেলে এটা ফেলে দেবো। ভাজা বেগুনটা এবার দিয়ে দেবো। চচ্চড়ি কমপ্লিট। এর মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিই। এবার বড়ি ভাজাটা দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি চচ্চড়িটা সার্ভ করে নিচ্ছি। এরকম চচ্চড়ি থাকলে গরম গরম ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর সজনের ডাঁটা চচ্চড়ি যেভাবে করা যায়, পাতলা ঝোল, ছোট মাছ দিয়ে যে কোনোভাবে করা যায়, সেটাই খেতে ভালো লাগে। সজনে ডাঁটা চচ্চড়ি রেডি। গরম গরম ভাত দিয়ে সার্ভ করে দেবো, দারুণ লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।